দাদিকে না বলে ভাত খাওয়াতে সংসার ভেঙেছে আমার মায়ের। বিনা অনুমতিতে ভাত খাওয়ার অপরাধে আমার মায়ের যখন ডিভোর্স হয় তখন আমার বয়স 6 বছর। আর সেদিন আমি ঠিক করেছিলাম আমি কাকে বিয়ে করব। আমার মা ছিল 7 মাসের অন্তঃসত্ত্বা। আমার মায়ের গর্ভে তখন আমার ছোট বোন তনিমার শরীরটা ধীরে ধীরে বেড়ে উঠছিল। ডিসেম্বর মাস, কনকনে শীত। আমাদের বাড়িতে আমার 2 ফুফুকে দাওয়াত করা হয়েছে। বলে রাখা ভালো, আমার বাবা চাচারা 3 ভাই 2 বোন। ভাইদের মধ্যে আমার বাবা সবার ছোট। বড় 2 চাচা আলাদা খায়। আমার দাদা নেই, দাদি আমাদের সাথে থাকে। সে সূত্রে মাস কয়েক পর পর ফুফুদের বাড়িতে আনা হয়, তা আবার এলাহি আয়োজন করতে হয় তাদের জন্য। আমার বড় 2 চাচা ফিরেও তাকায় না দাদি আর ফুফুদের দিকে। তারই সুদে আসলে যেন পূরণ করে আমার বাবার কাছ থেকে। এমনই একদিন দাওয়াত করা হয়, ডিসেম্বরের শেষের দিক। জানুয়ারিতে আবার ফুফাতো ভাই বোনদের স্কুল খুলে ফেলবে, তাই এখনই দাওয়াত করার উপযুক্ত সময় বলে মনে করেন দাদি। বউয়ের শরীর ভালো থাক বা মন্দ, তাই বলে কি জি জামাই নাতি নাতনিদের শীতের পিঠা খাওয়ানো থেকে বঞ্চিত করবেন নাকি তিনি? ফলস্বরূপ আমার 2 ফুফু 1 ফুপা আর তাদের 3 ছেলে মেয়েকে নিমন্ত্রণ করা হয় আমাদের বাড়ি। বড় ফুপা বিদেশে থাকেন। আমার মায়ের শরীর অতটাও ভালো না তখন। উঁচু পেট, তার উপর কনকনে শীত। তবুও শরীরকে দিয়ে জোর করিয়ে সকল কাজ যেন করছেন তিনি। 3-4 কেজি গরুর মাংস, রাজহাঁসের মাংস, পোলাও, গরম ভাত, মাসকলাই ডাল রান্না করলেন দুপুরের জন্য। একা হাত, তার উপর ভারী শরীর। এত সব রান্না করতে 3:30 বেজে গেল। তারপর নিজ হাতে সকলকে বেড়ে খাওয়ানোর পালা। মায়ের কাজে আমার ফুফু বা দাদি কেউ কোনো সাহায্য করেনি। ফুফুদের সাথে আমার দাদিও যেন মেহমান হয়ে উঠলেন সেদিন। মা বিকেল করে গোসলটা সেরে নিলেন। আমার মনে আছে ভেজা কাপড় নাড়ছিল মা। তখনই দাদির ডাক পড়ে, কই গো বউ, সন্ধে তো হয়ে যাচ্ছে। পিঠা কি বানানো শুরু করলে নাকি রাতে বানাবে? কত সময় লাগবে খেয়াল আছে? দাদির ডাকে কিছু সময়ের জন্য মায়ের হাতটা থেমে যায় কাপড় নাড়ার রশিতেই। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, এখনই বানাবো আম্মা। বলেই ভেজা চুল গামছা দিয়ে পেঁচিয়ে পিঠা বানাতে চলে গেলেন রান্নাঘরে। আমার মা যে দুপুরে খাবারটা খায়নি সে যেন কারও নজরে পড়ল না। তেলের পিঠা, চিতল পিঠা, দুধ চিতল, ভাপা পিঠা আরও কি রান্না করে রাত 8টায় উনুনের পাশ থেকে উঠল আমার মা। উঁচু পেট নিয়ে এতটা দীর্ঘ সময় বসে থাকাটাও যে ধৈর্যের তা প্রমাণ করেছেন তিনি। তারপর হাত মুখ ধুয়ে এসে 1 প্লেট ভাত সাথে গরুর মাংস নিয়ে খেতে বসেন। 2 লোকমা খাবার মুখে দিল মাত্র তখনই দাদি এসে আহাজারি শুরু করে। হায় হায়, এ কি অলক্ষ্যে কাণ্ড! তৃতীয় লোকমাটার মুখে দেওয়া হয় না মায়ের। তার মধ্যে দাদির চিৎকারে সকলে এসে উপস্থিত হয় মায়ের ঘরে। কি হয়েছে মা, এমন চিল্লাচ্ছ কেন? ছোট ফুপুর প্রশ্নে দাদির আহাজারি বাড়ে। আমারে জিগাজ কি হইছে? দেখ দেখ, ওই দিকে তাকায়া, এই রাইতের বেলায় ভাত খাইতাছে, তা আবার গোস্ত দিয়া। পেতনি ধরছে এরে, তা নয় তো এমন কাজ কেউ করে? ছোট ফুপু ছো মেরে মায়ের হাত থেকে প্লেটটা নিয়ে নিলেন। ভাবি, এখন ভাত খাও কেন? পোয়াতি মহিলাদের যে রাতে ভাত খেতে হয় না তা কি জানো না নাকি? মা নতজানু হয়ে বলল, দুপুরেও খাইনি, আমার খিদা লাগছে। খিদা লাগছে অন্য খাবার খাও, ঘরে বিস্কুট মুড়ি আছে সেগুলো খাও। আমি বিস্কুট খেতে পারবো না, ভাতই খাবো আমি। বলে ফুপুর হাত থেকে ভাতের প্লেটটা নিতে গেলে তা ধাক্কা দিয়ে ফেলে দেয় ফুপু। সমস্ত ঘর জুড়ে ছড়িয়ে পড়ে আমার মায়ের পাতের ভাত। বাবা তখনও বাড়ি আসেনি, কাজের অনেক চাপ, আরও একটু পর ফিরবে। দাদি রাগান্বিত হয়ে এসে মায়ের চুল চেপে ধরে, ভাত খাবি? আয় তোরে ভাত খাওয়াই। ছাড়েন আম্মা, লাগছে আমার। ফুপু এগিয়ে এসে দাদিকে ছাড়িয়ে নিয়ে যায় রুম থেকে। মা কিছুক্ষণ মেঝেতে পড়ে থাকা ভাতের দিকে তাকিয়ে থেকে আবারও গিয়ে আবারও ভাত নিয়ে খেয়ে শুয়ে পড়ে। হয়তো খিদাটা একটু বেশি ছিল মায়ের। তার ঘণ্টাখানেক পর বাবা বাড়ি ফিরে আসলে দেখতে পায় সমস্ত রুম জুড়ে ভাত আর তরকারির ঝোল পড়ে আছে। মায়ের পাশে দাঁড়িয়ে বাবা প্রশ্ন করে, কি ব্যাপার রুমি, ঘরের এমন অবস্থা কেন? ভাত কে ফেলাইছে? মা কোনো উত্তর দিল না, দেওয়ার সুযোগও পেল না। তার আগেই ছোট ফুপু এসে উপস্থিত মায়ের ঘরে।
ফুপু গলা ছেড়ে বলল, ভাই মায়ের রুমে একবার আসো তো, অফিস থেকে এসে একদম বউয়ের আঁচলের নিচে না গিয়ে একটু খোঁজ নিতে তো পারো বাড়ির বাকি লোকদের কি অবস্থা। বাবা কোনো শব্দ ছাড়া বেরিয়ে গেল দাদির রুমে। দাদির মুখে গাঢ় আমাবস্যা, চোখে পানি। মা কাঁদছেন কেন, শরীর খারাপ নাকি? বাবার প্রশ্ন। যার কপাল খারাপ তার আর শরীর খারাপে কি আসে যায়? কি হইছে, এসব বলতাইছেন কেন? আচ্ছা সামির, আমি কি তোর খারাপ সাই বাপ? কোনোদিন সাইসি তোর খারাপ? থমথমে গলায় প্রশ্ন ছুড়ল। বাবা তড়ভুড়ি করে জবাব দেয়, সে কি কথা মা, খারাপ কেন চাইবেন আপনি আমার? ব্যাস, দাদির কান্নার বেগ বাড়ছে। দেখ না বাবা, তোর বউকে বলছিলাম রাইতে ভাত না খাইতে, এ কারণে আমার মুখের উপর কতগুলা কথা শোনাইল। আমারে কি না কয়, তার স্বামীর টাকার আনা বাজার সে রাঁধছে, আমি খাইতে না করার কে? তার পেটে খিদা, সে ভাত খাইব, আমি কেন না করি? আরও কত কথা শোনাইয়া মুখের উপর ভাতের থালা ছুঁড়ে মারছে। ছোট ফুপু বিনা আমারে সেখান থেকে টেনে না আনলে তো তোর বউ আমারে মারতই আজ। বাড়িতে মাইয়ার জামাইয়ের সামনে তোর বউ আমারে এমন অসম্মান করল। বলেই আঁচলে মুখ ঢেকে কাঁদছে দাদি। বাবা চুপ করে শুনে যাচ্ছে সব। কপালের বা পাশের রগটা ফুলে গেছে ইতোমধ্যে, চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে, যা দূরে থেকে স্পষ্ট দেখতে পেয়েছিলাম আমি। বড় ফুপু মিনা ফোড়ন কাটল। আহ মা, থামত এবার, কাজ করে বাড়ি আসছে, খাইতে দাও ওরে, এসব না শুনাইয়া। কেন রে আপা, থামতে কেন বলছো মারে? মারে বলতে দাও, নয়তো ঘরে গেলে তো তার বউ কান পড়াবে। বলেই দাদির দিকে ইশারা করল ছোট ফুপু। হ্যাঁ রে সামির, এত কিছু করেও কিন্তু ক্ষান্ত হয় নাই তোর বউ। জানিস কি কি করছে? আমি এত কইরা না করলাম রাইতে ভাত খাইও না গোস্ত দিয়া, পেটের বাচ্চার ক্ষতি হইব, তবুও সে আবার ভাত নিয়া খাইল তো খাইলই। আমারে কি না কয়, এগুলা সে মানতে পারবো না। তার পেটে খিদা, সে ভাত খাইব। হ্যাঁ রে, তোর বউয়ের পেটে কি রাক্ষস ঢুকছে নাকি? এগুলা ভালো লক্ষণ না রে বাপ, ভূতে ধরছে তোর বউরে, সংসারটা শেষ কইরা ছাড়ব। বাবাকে চুপ করে থাকতে দেখে বিনা ফুপু মুখে ভেঙচি কাটল। কি ভাই, চুপ করে আছো কেন? তুমিও তো জানো যে পোয়াতি অবস্থায় রাতে ভাত খাইলে বাচ্চার ক্ষতি হয়, জানো না বলো? আমরাও তো মানছি এ নিয়ম, তো তোমার বউ আজ নিয়ম কেন ভাঙল? এবার যদি কিছু হয়? আর মায়েরে এত অপমান করলো, তার কি বিচার করবা তুমি? নাকি বউসের আঁচল ধরেই চুপ থাকবা? কিছু বলবা না বউরে? ফুপুর কথা শুনে হাত মুঠিবদ্ধ করে দাঁড়ায় পড়ে বাবা। কিছু না বলেই এগিয়ে যেতে লাগে মায়ের ঘরের দিকে। বড় ফুপু পিছন ছুটতে নেয় তার। স্বামীর বাদ দে, সারাদিন কাজ করছিস, আয় খা আগে। পেছন থেকে বড় ফুপুর হাত ধরে থামিয়ে দেয় ছোট ফুপু। কি আপা, এত দরদ কেন বুঝলাম না? মায়ের সাথে কি করলো দেখলা না? চুপ করে বসে থাকো এখানে। বাধ্য হয়ে বসে পড়েন বড় ফুপু। আমি বাবার পিছন পিছন গেলাম, কিন্তু আমি ঘরে ঢুকার আগেই বাবা ঘরে ঢুকে সশব্দে ভিতর থেকে দরজা আটকে দিলেন। আমার কলিজা কেঁপে উঠছে। বাবাকে এত রাগতে এর আগে দেখিনি আমি। ভয় ধরেছিল মনে ভীষণ। কেন জানি মনে হচ্ছিল মায়ের সাথে খারাপ কিছু হতে চলছে আজ।